আসলাম এখন কঙ্কালীতলা মন্দিরের এখানে আসলাম। এই যে আরও আছে ভিতরে কঙ্কালীতলা মায়ের মন্দির, এখানে ঢুকলাম, তারপরে যাব শান্তিনিকেতনে। আর সামনে তো দেখলাম আরও দুটো মন্দির, বামাখ্যাপা আর একটা কি দেখলাম, আর একটা জায়গায় গিয়েছিলাম। চলো ওখানে যাই। এইটা ভৈরব মন্দির, এটার মা ষষ্ঠী, এটা রূপ ভৈরব। মা ষষ্ঠী কোনটা? এটা বন্ধ মনে হয়। নিয়ে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহেশ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর। দূরে একটা নদী আছে, কুপাই নদী, সেই নদীকে কেন্দ্র করে কবিতাও আছে, দেখবেন আমাদের ছোট নদী চলে একেবারে। সেই নদীর পার থেকে গাছটা যখন ছোট চারা ছিল তখন এটা এখানে পোতা হয়। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল 11 বছর 7 মাস। উনি তো গাছটা লাগাছিল, হ্যাঁ 11 বছর 7 মাস বয়স ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের এটা হচ্ছে 3 পাহাড় বট গাছ রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে। লিচু গাছ, যে গাছগুলো আপনার ঝড়ে পড়ে নষ্ট হয়ে গেছে, দু একটা আছে দুটোর দিকে। এই জায়গাকে কেন্দ্র করে বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছিলেন, পড়া কবিতা সকলের। কবিতার নাম ছিল লিচু চোর। হ্যাঁ, লিচু চোর। বাবুদের কাল পুকুরে হাবুদের কাল পুকুরে, আমরা ছোটবেলায় পড়েছি। এটা হচ্ছে সেই বাবুদের কাল। আর কবিতার মধ্যে বাবু নজরুল ইসলাম এই কারণে বলছেন যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদার ছিলেন, আর আগেকার দিনে জমিদারদেরকে বাবু বলে, এই জন্য বলছেন বাবুদের কাল পুকুরে হাবুদের কাল। এখানে নার্সারি লেভেলের বাচ্চারা পড়াশোনা করে, যাদের বয়স হচ্ছে 4 থেকে 6 বছর। তো আগেকার দিনে কি হতো, রবীন্দ্রনাথ ঠাকুর বেদির উপরে বসে বাচ্চাদেরকে নিচে বসিয়ে ক্লাস পড়াতেন, সেরকম এখনো চলে। এবং সিমেন্টের বেদিগুলো করা আছে, ওই যে হ্যাঁ হ্যাঁ বেদিগুলোর উপরে এগুলো কি আগেকারই? বেদিগুলো কি আগেরই? না, আগের নয়, নতুন করা হয়েছে। ওই বেদিগুলোর উপরে পড়ানোর টাইমে টিচাররা আসন পেতে বসে, আর বাচ্চাদের জন্য একটা বড় শতরঞ্জি পেতে দেওয়া হয়। কিংবা একটা দুটো আসন নিয়ে আসে, একটা আসনে বসে, একটা আসনে বই রেখে পড়াশোনা হয়। বিশ্বভারতী শান্তিনিকেতনের নিয়মটাই হচ্ছে এরকম। নার্সারি থেকে 9 অবধি সমস্ত ছাত্রছাত্রী দাদা বসবাস করতেন, যার নাম দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। যার জন্য এই জায়গার নাম দেওয়া আছে দ্বিজবিরাম। নেওয়া দ্বিজ হচ্ছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, দ্বিজবিরাম সেজন্য নাম দেওয়া হয়েছে। আর তখনকার দিনে আপনার শান্তিনিকেতনের ট্যাপ কল, মিনারেল ওয়াটার এগুলো ছিল না, যার জন্য ওই কুয়োটা খুলে দেওয়া হয়েছিল। কুয়া আছে এই যে আর এখন এই কুয়োর জল বাগানের কাজে ব্যবহার হয়। যে গাছগুলো লাগানো হয়েছে কুয়োটা এখনো আছে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার বাড়ি। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ফ্যামিলি এখানে থাকে, এখানটা থাকে। জন্ম হয়েছে জোড়াসাঁকোরে। ছোট বয়স থেকে ছিলেন, নাম শান্তিদেব ঘোষ। তখনকার দিনে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, রবীন্দ্রনাথের ছাত্র, ওনার বাড়ি। এখন অব্দি মোবাইলে সার্চ করলে ওনার গান পেয়ে যাবেন, শান্তিদেব ঘোষ নাম। মাটির বাড়ি, টিনের চাল। মাটির বাড়ি, টিনের চাল। ছবি তুলে দেখো মাটি। চলো, আরে দুধ ব্যাংক ভিডিও কেন? আর্ট কলেজ শান্তিনিকেতন। যে বাড়িটা রয়েছে দেখুন ভিতরে, সাদা রঙের বাড়িটা নন্দলাল বসুর বাড়ি। চিত্তরঞ্জন
নন্দলাল বসু। নন্দলাল বসু, যার আঁকা ছবি বাচ্চাদের বইয়ে দেওয়া থাকে, বলে নন্দলাল বসুর বাড়ি। এঁকেছিলেন তারই বাড়ি। অর্থনীতি গবেষণা কেন্দ্র, কৃষি নিয়ে বিশ্বভারতী শান্তিনিকেতন। এইটা তৈরি করেছেন আমাদের আর্ট কলেজের প্রফেসর অধ্যাপক ছিলেন, নাম রামকিঙ্কর বেজ, যার বাড়ি বাঁকুড়া যদুপুর বলে একটা জায়গা আছে, সেখানে বাড়ি। তো এটাকে বলা হয় আপনার জলদান। আগেকার দিনে দেখবেন চামড়ার পাত্র করে জল দেওয়া হতো, যেটাকে ভিস্তি বলে। কাঁধের মধ্যে লাগানো আছে বেল্ট দেওয়া, তাতে করে গাছের মধ্যে জল দিচ্ছে একটা সাঁওতাল ছেলে, ঠিক আছে। তো রামকিঙ্কর বেজ এত বড়ই শিল্পী ছিলেন, ওনার তৈরি মূর্তি আরো আছে, দেখাবো এইদিকে। সমস্ত মূর্তিগুলো উনি সিমেন্ট বালি পাথরে একটা কড়াইয়ের মধ্যে মাখিয়ে ছুঁড়ে 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 বানিয়েছে, যার জন্য এবড়ো খেবড়ো হয়ে আছে, প্লেন নেই, আর দীর্ঘদিন ধরে সংরক্ষিত করে। মাথায় একটা টিফিন কৌটা আছে, আর পিছনে শাড়ির আঁচলটা ধরে টানছে বাচ্চাটা, বায়না করছে, বলছে মা আমি তোমাদের সঙ্গে যাবো। সেটাই তৈরি করেছে রামকিঙ্কর বেজ 1956 সালে, সিমেন্ট বালি পাথর কড়াইয়ের মধ্যে মাখিয়ে ছুঁড়ে ছুঁড়ে বানানো। বাচ্চাটা ওই যে পেছন থেকে টাইনে ধরছে, পুরোটাই হচ্ছে আর্ট কলেজ। হচ্ছে এখান থেকে প্রধানমন্ত্রী যেই হোক আমাদের, তাদের সম্মানিত করা হয় এখান থেকে, এখানে বসিয়ে শান্তিনিকেতনে। এই দেখো পুরো শান্তিনিকেতন ঘুরে আসলাম আমরা, সব দেখালো, বললো। পুরো মজা লাগছে তোমার? পুরো মজা লাগছে ওর, সব গাইড নিয়েছিলাম তো, সব বলে বোঝালো আর কি, দেখতে পেলে। তো এই তো হয়ে গেল, টোটো নিয়ে যেতে হয় আর কি ভেতরে, ওটাতেই গেছিলাম। বৌদি নামছে, এই দাদা সামনে বসে। তো ঠিক আছে, চলো এখন আবার কোথায় নিয়ে যায় দেখা যাবে। খাওয়া দাওয়া করলাম এখানে শান্তিনিকেতনে, এখানে আর কি আয়োজন, খুব ভালো খাওয়া দাওয়ার, ভীষণ ভালো খাওয়া দাওয়া, টেস্টি, খুব ভালো। তো ওখানে খাওয়া দাওয়া করলাম, এখন যাব হচ্ছে আমরা সোনাঝুরিতে, ওখানে যাব। কেমন খাওয়া দাওয়াটা কেমন হলো? দারুণ টেস্টি, এই আয়োজনে আর কি, ভীষণ ভালো খাওয়া দাওয়া। তো হয়ে গেছে সবারই, এখন যাব আমরা হচ্ছে সোনাঝুরিতে।